চীনের সহযোগিতায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সচল। মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। চীনের সরাসরি সহায়তা আবারও সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান। মাত্র কয়েক মাস আগেই ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলো, কিন্তু এখন 1000 টনেরও বেশি ক্ষেপণাস্ত্র তৈরির উপকরণ নিয়ে চীন থেকে বিশাল চালান ইরানে পৌঁছিয়েছে। এই চালান কি ইরানকে আরো ভয়ঙ্কর সামরিক শক্তিতে পরিণত করবে? মধ্যপ্রাচ্যের যুদ্ধ কি এবার নতুন মোড় নিতে চলেছে, আর ইসরায়েল কি বসে থাকবে? আজকের বিশেষ প্রতিবেদনে জানাবো সবকিছু বিস্তারিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে আছে এমন কিছু তথ্য যা মূলধারার মিডিয়ায় আপনাকে জানাবে না। 13 ফেব্রুয়ারি ইরানের আব্বাস বন্দরে নোঙ্গর করেছে বিশাল এক জাহাজ, যার ভিতরে রয়েছে ক্ষেপণাস্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসায়নিক সোডিয়াম পারক্লোরেট। এই উৎপাদন কি? এটি মূলত কঠিন প্রোপেল্যান্ট তৈরির প্রধান উপকরণ, যা ক্ষেপণাস্ত্রের গতি ও শক্তি বাড়াতে ব্যবহার করা হয়। বিশেষজ্ঞদের মতে এই চালান থেকে ইরান 260টি কঠিন রকেট মোটর ও 200টি হজ কাসেম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে। অর্থাৎ এটি ইসরায়েল ও আমেরিকার জন্য একটি বড় উদ্বেগের কারণ হতে পারে। এই চালান এমন এক সময় এসেছে যখন ইরান কঠিন এক আঞ্চলিক সংকটের মধ্যে ছিল। সিরিয়ার সরকার চাপে, লেবাননে হিজবুল্লাহ ইসরায়েলি হামলায় দুর্বল হয়ে পড়েছে। একই সঙ্গে পশ্চিমারা ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা বসানোর চেষ্টা করছে। কিন্তু চীন কিভাবে ইরানকে সহায়তা করছে? বিশেষজ্ঞরা বলছেন চীন চাইছে ইরানকে শক্তিশালী করে মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্য কমাতে। অন্যদিকে ইরান চায় তার মিত্রদের বাঁচাতে এবং ভবিষ্যতের যুদ্ধশক্তি অর্জন করতে। তাহলে প্রশ্ন উঠেছে, ইসরায়েল কি বসে থাকবে? বিশ্লেষকরা বলছেন ইসরায়েল যে কোনো মুহূর্তেই আবারও ইরানের সামরিক স্থাপনায় হামলা চালাতে পারে। গত বছর ইসরায়েলের একের পর এক হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র কারখানায় ধ্বংস হয়েছিল। তখন পশ্চিমা বিশেষজ্ঞরা বলেছিলেন ইরান অন্তত 1 বছর এই উৎপাদন পুনরায় শুরু করতে পারবে না। কিন্তু এখন চীন সহযোগিতায় মাত্র কয়েক মাসের মধ্যেই ইরান তার সামরিক সক্ষমতা ফিরে পেয়েছে। এই ঘটনায় আমেরিকা ও ইউরোপ কি করছে? 2 ইউরোপীয় গোয়েন্দা সূত্র জানিয়েছে তারা এই চালান সম্পর্কে জানতো, কিন্তু তারা এখনো কোনো ব্যবস্থা নেয়নি। আমেরিকার প্রতিরক্ষা দপ্তর এখন পর্যালোচনা করছে যে ইরান চীন এই গোপন সামরিক সহযোগিতা কিভাবে তাদের মধ্যপ্রাচ্য নীতিতে পরিবর্তন আনবে। তবে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট হলে পরিস্থিতি কি আরো ভিন্ন হতো? বিশেষজ্ঞরা বলছেন এখন যুক্তরাষ্ট্র চীনকে এই ইস্যুতে চাপ দিতে পারে, কারণ এটি মধ্যপ্রাচ্য সামরিক উত্তেজনা আরো বাড়িয়ে তুলবে। বিশেষজ্ঞরা বলছেন ইরান এখন নতুন কৌশলে এগোচ্ছে। ক্ষেপণাস্ত্র উৎপাদন বৃদ্ধি, হিজবুল্লাহ ও সিরিয়ায় তার মিত্রদের পুনর্গঠন, ইসরায়েলের উপরে পাল্টা হামলার প্রস্তুতি। অন্যদিকে ইসরায়েলও প্রস্তুত। যদি ইরান আরো শক্তিশালী হয় তাহলে হয়তো আরেকটি বড় যুদ্ধ আসতে পারে। তাহলে প্রশ্ন হলো, ইরান কি এবার সত্যি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে? চীন কি শুধুই সহযোগী নাকি ভবিষ্যতের বড় খেলোয়াড় হয়ে উঠবে? আপনি কি মনে করেন? আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন